রাজধানীর তেজকুনি পাড়ায় রেল লাইনের পাশে বসে একটি বিশেষ বাজার, স্থানীয়দের কাছে ফকিন্নি বাজার হিসেবে পরিচিত। এখানকার বিক্রেতারা জানালেন স্বল্প আয়ের মানুষই তাদের ক্রেতা। এই বাজারে প্রধানত বিক্রি হয় আংশিক নষ্ট হওয়া বিভিন্ন ধরনের শাকসবজি। এটা ব্রিটিশ আমলে তো ফকিনি বাজার, মেলা বছর আগে তো এই বাজারটার নাম ভৌনি বেড়িরা বারাত করছে না গে, এরা এই বাজারটার ভিতরে থাকছে না, ডাকছে ভৌনি, ওই জন্য ভৌনি বাজার। ভৌনির লোক আরো ভৌনি রে বহে তরকারি বইতো বেশি, আমরা তো ভৌনি ভৌনি না হইলে কাঙ্গালি বাজার বইতাম। কিন্তু কি বের বিয়ালা কাস্টমার লাইব কেন লাইনে ওদের আমরা এক খনি আর খনি রে কিনবে রাই। এখানে আরো পাওয়া যায় কম পরিমাণে মশলা। যারা বেশি পরিমাণে মশলা কিনতে পারেন না বা কিনতে চান না, তাদের সুবিধার্থেই এই ব্যবস্থা। আমি আজ থেকে 43 বছর ধরে দোকান করি। এটি মনে করেন গরিব দুঃখী সবাই মিলে মনে করেন আছে, চলতে পারি আর কি, কোনো রমালায় চালায় আর কি। 3-4 হাজার টাকা বিক্রি করি। এখানে প্রায় আসি, এনে পাশাপাশি বাসা, বাসার কারণে অনেক সস্তায় পাওয়া যায় আর কি, কমে পাওয়া যায়। টুকটাক এনে সদাই মোটামুটি ভালোই, এরা রিজনেবল অবস্থা রাখেন। এটা বেশি 120 টাকা ডর্জন, একটা বেশি 110 টাকা ডর্জন, ওইটা বেশি 35 টাকা ডর্জন, 150। আগে তো গার্মিস্ট টার্মিস্ট আছে, মানুষ আছে না, এমন বেশি মানুষ না, বেচা কিনা বেশি ভালো না। হন অফিস আদালত গেছে কেনা এলাকাতে, আগে তো ওই তো অনেকদম কম। মরা ধরা আছে তো পরিষ্কার করে ভালো করে ব্যস্ত আছে। আচ্ছা, তো এই ঝিলার রসুন কত করে কেজি বিক্রি করেন? চলো 80, 100। হাই কোয়ালিটির লোক আসে না, মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর দুটাই আসে। এই যে সকাল 7টাতে বেলা 1টা পর্যন্ত থাকি। আমি জন্মস্থানে নেই, আমি আছি 40 বছর ধরে আমি মাছের ব্যবসা করি।